দেখো আমরা নতুন একটা টপিক পড়ি, সেটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। দেখো স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে। আচ্ছা, স্থিতিস্থাপক বল বা স্থিতিস্থাপক বস্তু জিনিসটা কি, এটা আমাদের বুঝতে হবে। ধরো হচ্ছে, যদি হচ্ছে তোমার কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করার পরে যদি বল অপসারণ করার পর বস্তুটা যদি তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, তখন ওই বস্তুটারে বলবো আমরা স্থিতিস্থাপক বস্তু। যেমন ধরো আমার কাছে অত বেশি কিছু নাই, একটা চিরুনি আছে, ধরো হচ্ছে এর উপরে আমি এই বল প্রয়োগ করলাম, এই যে দেখো ব্যান করলাম, এই বল যদি অপসারণ করি তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে, সুতরাং হচ্ছে এটারে আমরা স্থিতিস্থাপক বস্তু বলতে পারি। কথা কি বুঝছো? আর হচ্ছে দেখো, এই যে বল প্রয়োগ করার পর বস্তু যে বলের কারণে, দেখো পূর্বের অবস্থায় ফিরা তো আর এমনি এমনি আসে না, আসছে ভিতরে একটা বল নিজে থেকে হচ্ছে কি ক্রিয়েট হয়েছে, ওই যে বলের কারণে সাম্য অবস্থায় বা পূর্বের অবস্থায় ফিরে আসছে, ওইটারে আমরা বলবো কি প্রত্যয়নী বল। কি বল বলবো? প্রত্যয়নী বল। তাইলে আমরা একটু প্রত্যয়নী বল কি জিনিস ওইটা একটু দেখি। দেখো প্রত্যয়নী বল মানে হচ্ছে বিকৃত বস্তু, যেমন হচ্ছে দেখো এটা স্বাভাবিক অবস্থায়, এটা এর বাঁকানো মানে কি বিকৃত অবস্থায় আছে, এই বিকৃত বস্তু যে বলের কারণে বা স্থিতিস্থাপক বস্তু যে বলের কারণে তার সাম্য অবস্থায় ফিরে আসে, ওই বলটারে বলবো কি আমরা প্রত্যয়নী বল। তাইলে হচ্ছে দেখো এটা লিখতে পারি কি, যে যে বলের কারণে, আমি জাস্ট সংক্ষেপে লিখি জাস্ট বোঝানোর জন্য, বলের কারণে বস্তু তার সাম্য অবস্থায় ফিরে আসে তাকে প্রত্যয়নী বল বলে। কথা বুঝছো? আচ্ছা, তাইলে এখন স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, এই যে বলটা, এই বলটার স্থিতিস্থাপক বলও বলা যায়। এখন এই বল দ্বারা কৃত কাজ বলতে কি বুঝি, যে ধরো আমি এই যে বাঁকাইলাম, ছাইরা দিলে দেখো ভিতরে একটা বল ছিল, এই বলটা কি করছে বস্তুটারে তার পূর্বের অবস্থায় নিয়ে আসছে। এখন দেখো আমরা জানি সরণ যদি হয় আর বল যদি প্রয়োগ হয় তখন কাজ অবশ্যই হবে, কারণ বল প্রয়োগের ফলে যদি সরণ ঘটে তাইলে কি হবে, কাজ হবে আমাদের। তো আমরা তাইলে বলতে পারি কি, যে এই স্থিতিস্থাপক বল প্রয়োগের পরে যদি হচ্ছে বস্তু সরণ হয়, কি হয়, সরণ হয় বা সাম্য অবস্থায় ফিরে আসে, তখন একটা কি হয়, কাজ হয়। তো ওই কাজের ক্ষেত্রে আমরা কয়েকটা সূত্র লিখতে পারবো। তোমরা 9-10-এ হুকের সূত্র পড়ছো। হুকের সূত্রটা কি ছিল, যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করো তাইলে কি হবে, যত বেশি বল প্রয়োগ করবা তত বেশি কি হবে, এর সরণ হবে। মানে এফ সমানুপাতিক এক্স ছিল, এক্স মানে হচ্ছে সাম্য অবস্থা থেকে কতটুকু বিচ্যুত হয়েছে বা কতটুকু সরণ হয়েছে, যা সরণ মনে রাখলেই হবে। তাহলে দেখো সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য এফ ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে কে এক্স হইতো, তো এখানে একটা মাইনাস থাকতো। কেন মাইনাস থাকতো? কারণ হচ্ছে আমরা বল যেদিকে প্রয়োগ করি বস্তু কিন্তু তার উল্টা দিকে যায়। তুমি যেমন ধরো এখানে হচ্ছে বল প্রয়োগ করছো, এদিকে সাইডা দিলে বস্তু কি উল্টা দিকে গেছে না, বল এবং সরণের দিক ছিল কি পরস্পর উল্টা, এজন্য হচ্ছে একটা মাইনাস আসে। তো এখানে এফ হচ্ছে বল, এক্স হচ্ছে সরণ, চিন্তা করতে পারো। বল হচ্ছে অবশ্যই নিউটন এককে হবে, সরণ হচ্ছে আমাদের মিটার এককে হবে। তারপর হচ্ছে কে হচ্ছে খুবই সুন্দর একটা নাম, বল ধ্রুবক। কি নাম? বল ধ্রুবক। এর এককটাও সুন্দর, নিউটন পার মিটার। বুঝলা কথা? তাইলে আমরা বলতে পারি এই সাম্য বল দ্বারা যদি হচ্ছে কি সরণ ঘটে, তখন হচ্ছে কি আমরা এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস কে এক্স লিখতে পারি। বুঝলা কথা? আর এখানে যে পরিমাণ কাজ হবে, ওই কাজ রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার লিখতে পারি। কি লিখতে পারি? এখন বলতে পারো স্যার হঠাৎ করে এই সূত্রটা কোত্থেকে আবিষ্কার হলো? সূত্রের অবশ্যই প্রমাণ আছে। তো শুধু শুধু এই আমরা অনলাইন ক্লাসে প্রমাণ দেখার মনে আনা দরকার আছে। আমি যেহেতু তোমাদের সিকিউ ওরিয়েন্টেড ক্লাসটা নিতেছি, বা হচ্ছে তুমি কিভাবে হচ্ছে এইচএসসিতে কোশ্চেনটা অ্যান্সার করে আসতে পারো, সুতরাং এটাই জানো যে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করে করা যায়, যে হচ্ছে এফ ডিএস দিয়া। তো দরকার নাই এত কাহিনীর, আবার ইন্টিগ্রেশন তোমার বোঝানো লাগবে, আমি ঝামেলায় যাইতেই চাই না।
তো এই একটা সূত্র আর এই একটা সূত্র। তাইলে দেখো ডাব্লু হচ্ছে কি, ডাব্লু তো কাজ, আমরা জানি সবাই, কাজ বলতে পারি বা হচ্ছে স্থিতিশক্তিও বলা যায়, বুঝলা। কে হচ্ছে বল ধ্রুবক, এক্স হচ্ছে সরণ। তো এই দুইটা সূত্র দিয়ে আমরা কিছু ম্যাথ করতে পারবো। দেখি দুই একটা ম্যাথ করি, তাইলে হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ টপিকটা বুঝবা। দেখো আমি ছোট একটা ম্যাথ লিখি, এই ছোট ম্যাথটাই করি। দেখো এটা হচ্ছে ছিল কি যে বলছে কি একটি ইস্পাতের তারের এক প্রান্তে, আমি জাস্ট ধরো এই যে ইস্পাতের তারের এক প্রান্তে 6 কেজি ভরের একটা ভার ঝুলাইছো। ধরো হচ্ছে কয় কেজি, 6 কেজি ভরের একটা হচ্ছে কি ভার ঝুলাইলা। এতে কি হয়েছে, দৈর্ঘ্যটা পূর্বের অবস্থায় আর নাই, দৈর্ঘ্যটা একটু বৃদ্ধি পেয়েছে, বুঝলা। এই যে একটু বৃদ্ধি পাইয়া এটা কত হয়ে গেল, এটা হচ্ছে কতটুকু স্মরণ করছে, সাম্য অবস্থা ধরো এখানে ছিল, এই যে এইটুক স্মরণ করছে। এই স্মরণটুক কত, 0.6 সেন্টিমিটার ছিল। কত, 0.6 সেন্টিমিটার। এখন তারা জিজ্ঞেস করছে কি যে এই যে কাহিনীটা ঘটছে, এই কাহিনীতে এফ কত হইল, আর হচ্ছে জিজ্ঞেস করছে কাজ কতটুকু হয়েছে, বুঝলা কথা। মানে আমরা কি পরিমাণ বল প্রয়োগ করছি সেটা জিজ্ঞেস করলো। অবশ্য ধরো বল প্রয়োগ করছে কতটুকু, এটা একদম বেশি সহজ হয়ে যায়, ওটা বাদ দেই। আমরা হচ্ছে এখানে কাজ কতটুকু হয়েছে, যে তোমার 0.6 সেন্টিমিটার স্মরণ ঘটাইতে কতটুকু হচ্ছে কাজ হলো আর কি। তাহলে দেখো তোমার স্মরণ সাম্য অবস্থা থেকে স্মরণ ঘটছে কতটুকু, এতটুকু। এটা একটা রাবার ব্যান্ড চিন্তা করতে পারো, রাবার ব্যান্ডে একটা ভর ঝুলাইলে কি হবে, কিছুটা স্মরণ ঘটবে না, এরকম আর কি। তাহলে দেখো 6 কেজি ভর ঝুলানো মানে হচ্ছে এই 6 কেজির বস্তুটা এর ওজন পরিমাণ হচ্ছে নিচের দিকে বল প্রয়োগ করবে। এখন আমরা জানি ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি, ডাব্লিউ যদি না দিতে চাও না দাও, ওজন এফ ইজ ইকুয়াল টু লেখা যায় এমজি, কি লেখা যায় এমজি, বুঝলা কথা। তাইলে হচ্ছে ভর যেহেতু জানি, তাইলে আমরা বলতে পারবো যে এই তারের উপরে যদি 6 কেজি ভরের একটা বস্তু ঝুলাই, তাহলে হচ্ছে এ কি পরিমাণ নিচের দিকে বল প্রয়োগ করবে, তার নিজের ওজনের পরিমাণ। তাইলে আমরা বল লিখতে পারবো, বল এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এমজি, এম হচ্ছে কত জানো তুমি, 6 × 9.8 এত নিউটন। কথা কি বুঝছো, এর পাইলা। এখন স্মরণ কতটুকু ঘটছে তোমার, স্মরণ এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি 0.6 সেন্টিমিটার। অবশ্যই এগুলো আমরা ফিজিক্সের যত ম্যাথ করব সব হচ্ছে কি এসআই এককে করব, এক্সেপ্ট আদর্শ গ্যাসের গ্লাইসারের উৎপাদকের একটা সূত্র ছিল, ওইটা হচ্ছে আমরা এসআই এককে না, এসআই একক ছাড়া করি, এছাড়া সব ম্যাথ এসআই একক করি। তাহলে দেখো এটা হবে কত, 0.06 হয় নাকি, 10 না 0.006 হবে, 0.06 মিটার। কথা কি বুঝছো। তাইলে এখন দেখো কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, হাফ কে এক্স স্কোয়ার না। তোমার কাছে এক্স আছে, তোমার কাছে কি কে আছে, কে তো নাই। তাহলে কি করবা, আমরা হুকের সূত্র আর একটা পাই, এফ ইজ ইকুয়াল টু কি লেখা যায় কে এক্স নাকি, এফ ইজ ইকুয়াল টু কি লেখা যায় কে এক্স। এখন বলতে পারো স্যার মাইনাস ছিল, মাইনাসটা দেন নাই। আসলে ম্যাথ করার সময় তুমি মাইনাসটা স্কিপ করে করতে পারো, কেন করতে পারো এটা বলতে গেলে আবার একটু সময় নষ্ট হবে, তাও বলি। দেখো আমরা এটাও তো চিন্তা করতে পারি, যেহেতু এটা একটা স্থিতিস্থাপক বস্তু, যে পরিমাণ বল প্রয়োগ করব ওই পরিমাণে আউটপুট পাবো, মানে ও নিজেও সেম পরিমাণ বল প্রয়োগ করে যাবে। তাইলে দেখো আমি আমার ক্ষেত্রে কাজটা পজিটিভ চিন্তা করতে পারি না, যে আমি বল প্রয়োগ করে বস্তুর স্মরণ ঘটাইছি, সুতরাং আমার সাপেক্ষে কাজ পজিটিভ, তো ওই জন্য হচ্ছে বা আমার সাপেক্ষে বলটা পজিটিভ, বুঝলা কথা। ওই কনসেপ্ট থেকে এটার হচ্ছে প্লাস দিয়ে করা যায় আর কি, বুঝলা কথা। এটা প্লাস দিয়েই করি আমরা। তাইলে হচ্ছে তোমার লাগবে হচ্ছে কে, তাইলে লিখতে পারো কি কে ইজ ইকুয়াল টু কি হবে এফ বাই এক্স। এফ এর মান কত জানো তুমি, এই যে জানো এফ এর মান হচ্ছে 6 × 9.8, এক্স এর মান জানো 0.006। কথা কি বুঝছো, করলে কিছু একটা তো মান আসবে। ধরো এটা বক্স মান আসলো, বক্স নিউটন পার মিটার, বা হচ্ছে তারা করছিল যেহেতু এটা বইয়ে ছিল, এটা হচ্ছে করলে আমাদের 9800 অবশ্য বইয়ে, এই বইটা কিছু ম্যাথ ভুল ছিল, করে দেখো, আশা করি 9800 নিউটন পার মিটারই আসবে, ঠিক আছে। আচ্ছা এখন তাইলে বসাই দাও, এখন তার সমস্যা নাই। তাইলে লিখতে পারবা কি হাফ লিখলা, কে এর মান হচ্ছে 9800 ইন্টু এক্স এর মান কত
এক্স এর মান হচ্ছে 0.006 এর উপর স্কোয়ার। দেখো করলে কত আসে। তো এটার বক্স দিলাম না, সব যদি বক্স দিই তাহলে করাবো কি বলো। এটা ধরো হচ্ছে 0.176 জুল। কথা কি বুঝছো? তোমরা কি বলতেছো সেটা তো শুনতে পারতেছি না, অফলাইনে পড়াই যখন তখন তো স্টুডেন্টদের থেকে ফিডব্যাকটা পাই। আশা করি বুঝতেছো, না বুঝলে কমেন্টে করো, লেখো, যদি হচ্ছে বুঝাইতে পারি তো পারলাম, নাইলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব না, ওইটা হচ্ছে যদি একান্তই সমস্যা থাকে তাইলে নক করো। আচ্ছা আশা করি এটুকু বুঝলা নাকি। তো আমরা এটাই ছিল হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের সূত্র। তো এটা থেকে আর একটা ম্যাথ আছে, যদি আর একটু ডিপে যাইতে চাও তাইলে হচ্ছে আর একটা ম্যাথ আমরা দেখতে পারি। ধরো দেখি, যেহেতু শুরুই করলাম দেখি একটু আমরা। দেখো ধরো বললো কি যে এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তুমি ভূমির কি করলা, যে এখানে একটা গর্ত কইরা এখানে হচ্ছে একটা স্প্রিং লাগাই দিলা। এই যে এখন তুমি ধরো 10 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ছাইড়া দিলা, বুঝলা কথা। কত কেজি ভরের বস্তু? ধরো হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু ছেড়ে দিলা। এখন কোশ্চেন আসলো কি যে হচ্ছে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, একটা কোশ্চেন হইতে পারে। তারপর হচ্ছে বলতে পারে যে হ্যাঁ এটাই ধরো আসতে পারে যে হচ্ছে বস্তুটা পড়ার ফলে, ধরো এখান থেকে বস্তুটা ছাইড়া দিলে বস্তুটা পড়বে, যে বস্তুটা পড়লে স্প্রিং এর সংকোচন কত হবে, স্প্রিং এর সংকোচন কত। কথা কি বুঝছো? এখন দেখো কোনো একটা বস্তু যখন উপরে থাকে, এই বস্তুটাই যখন উপরে আছে, এর ভিতরে যে শক্তিটা আছে এই শক্তিটা হচ্ছে বিভব শক্তি, মানে হচ্ছে উচ্চতায় যখনই থাকে তুমি জাস্ট ধরে নাও বা মনে করো যে এর ভিতরে কি পরিমাণ শক্তি আছে, বিভব শক্তি। আরও অনেক শক্তি আছে, যেমন হচ্ছে এর উপাদান জনিত শক্তি আছে। তো আমরা অত ডিপে যাব না, আমরা জাস্ট হচ্ছে উচ্চতা জনিত শক্তি মানে বিভব শক্তি আছে। বিভব শক্তির সূত্র কি ছোটবেলায় পড়ছো, যে হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এই ইপি যখন লিখবা, এইচ মানে এখানে উচ্চতা, এখানে আর ওই বরকেন্দ্রের সরণ টরণ এড়িয়ে আসবে কখন, শুধুমাত্র যখন হচ্ছে আমরা কূপের ম্যাথ করব বা হচ্ছে ব্লকের ম্যাথ আছে তখন এটা হয় আর কি। তো দেখো তোমার হচ্ছে বস্তুর ভর কত এখানে বলো তো, ওই যে দেওয়া আছে বস্তুর ভর 5 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান কত 10 মিটার উচ্চতায় ছিল, তাইলে বস্তুটার ভিতরে এই পরিমাণ শক্তি আছে এত জুল নাকি। এখন যদি আমি আদর্শ মাধ্যমটা ধরে নিই, অবশ্যই আদর্শ ধরে আমরা ফিজিক্সের সকল ম্যাথ করি, তাহলে দেখো এখান থেকে যখন ছাড়বো এটা একটা আদর্শ অবস্থায় আছে, এখান থেকে ছাড়লে এর ভিতরে যতটুকু শক্তি ছিল এই শক্তিটা দিয়েই তো এখানে এসে আঘাত করবে না, আর এজন্যই হচ্ছে স্মরণ ঘটবে একটু নাকি। তাইলে আমরা বলতে পারি বিভব শক্তি যতটুকু ছিল এই শক্তিটাই স্প্রিংয়ের স্থিতিশক্তি হিসাবে কাজে ব্যবহৃত হবে, বা বিভব শক্তিটা হচ্ছে কিসে পরিণত হবে, স্থিতিশক্তিতে ব্যবহার হবে। তাইলে আমরা লিখতে পারি এখানে যে ইপিটাই কি হবে আমাদের ডাব্লু হয়ে যাবে, কি হয়ে যাবে এখানে ডাব্লু হয়ে যাবে। তাইলে ও আচ্ছা এখানে কতটুকু হ্যাঁ সংকুচিত হবে এটাই জিজ্ঞেস করছে। তাইলে দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু ইপি লিখলাম। তাইলে দেখো ডাব্লু সমান কি জানি স্প্রিং এর ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার, আর ইপি এর মান কত জানছো, বক্স জানছো। তাইলে দেখো আচ্ছা বক্স নামে এটা করি, দেখো তাইলে হচ্ছে এটা 5 ইন্টু 9.8 ইন্টু 10, এটা করলে আসে হচ্ছে এটা করলে আসে হচ্ছে 490 জুল। আচ্ছা তাইলে তুমি লিখতে পারো কি যে এখানে তোমার কত 490 জুল হবে। 2 ওই পাশে গেলে আমার জাস্ট লাগবে কি এখানে এক্স এর মান লাগবে, অবশ্যই এখানে কি এর মান বইলা দেওয়া লাগবে। স্প্রিং দুর্বক ধরো হচ্ছে 980 নিউটন পার মিটার ছিল, ঠিক আছে। তো আমরা এখনো তাইলে সব মান বসাই দেব। দেখো 2 ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাইলে কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায় 490 ইন্টু 2, বা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে 490 ইন্টু 2 ডিভাইডেড বাই কে, বা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, স্কোয়ার ওই পাশে গেলে অবশ্যই রুট হয়, এগুলো সব জানো তোমরা। 490 ইন্টু 2 ডিভাইডেড বাই কে এর মান কত জানো 980। দেখো করলে কত আসে 490 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 980, বাপরে 1 চলে আসে।
তাহলে √1 মিনস 1, তাহলে হচ্ছে 1 মিটার সরণ করবে। কথা কি বুঝছো? তো এই একটা ম্যাথ আসতে পারে, আশা করি আসলে পারবা।